হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। ভিডিওর শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করছি একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করলাম। ছাদে এসেছি বিলাতি ধনিয়া পাতা নিতে। আমাদের ছাদে অনেক বিলাতি ধনিয়া গাছ আছে। এই গাছগুলো সাধারণত লাগানো হয় না, মাঝে মধ্যে সেই যে কবে একটা দুটা গাছ লাগিয়েছিলাম সেখান থেকেই বাদবাকি গাছগুলো হয়েছে। ছাদের প্রায় প্রতিটি গাছের পাশেই এই বিলাতি ধনিয়া পাতাগুলো গাছগুলো আর কি হয়ে যায়। তো কিছুদিন পর পর দেখা যায় যে আগাছার মতো পুরা টব একদম ভরে থাকে। মাঝে মাঝে এখান থেকে তুলে ফেলেও দেই, কারণ এত পাতা দিয়ে কি করব, আর সবসময় তো খেতেও ভালো লাগে না। আর এগুলো দিয়ে ভর্তা বা রেসিপি তৈরি করাও তো অনেক ঝামেলার একটা ব্যাপার হয়ে থাকে। আর এভাবে আর কি ছাদে পড়ে থাকতে থাকতে একসময় দেখা যায় যে পাতাগুলো বুড়ো হয়ে যাচ্ছে, বাত্তি হয়ে যাচ্ছে। এই পাতাগুলো কিন্তু অনেক বাত্তি হয়ে গেছে, যেহেতু আর কি নেওয়া হয় না, খাওয়া হয় না। আর বাতি পাতার মধ্যে না এক জাতীয় আঁশ হয়ে থাকে, যেগুলো পাটায় বাটা যায় না, অনেক আঁশ হয়ে থাকে। তবে এই পাতার ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। আর কি সময়ের অভাবে আর ব্যস্ততার কারণে পাতা নেওয়া হয় না, খাওয়া হয় না। তো আমার যতটুকু আর কি প্রয়োজন ততটুকু আমি নিয়ে আসছি। তো এই বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে আমি পাটায় বেটে ভর্তা তৈরি করব, সেই জন্য ভালো করে ধুয়ে আমি একটা কড়াইতে দিয়ে আর কি সিদ্ধ করে নেব। যেহেতু পাতাগুলো অনেক বেশি বাতি হয়ে গেছে, তাই পাটায় বেটেই এই ভর্তাগুলো তৈরি করতে হবে। আর কচি পাতাগুলো কুচি কুচি করে কেটে হাত দিয়ে ভর্তা বানাইলে কিন্তু অনেক ভালো লাগে। একটু ঢেকে রেখেছিলাম, কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন একটু মজে গিয়েছে। তারপরে একটু লবণ দিয়েছি। লবণটা আগে দিলে কি হয়, প্রচুর পানি বের হয়, তাই আর কি লবণ আগে দেই না। তো যাই হোক, এদিকে আমি আরও কিছু ভর্তা বানাবো সেই সরঞ্জাম করে নিয়েছি। অনেক দিন বোয়া ভাত বা বউ ভাত, খুদের ভাত এইটা খাওয়া হয় না, সেই সাথে ভর্তাও খাওয়া হয় না। তো ভাবলাম যে কয়েক পদের ভর্তা তৈরি করি আর ওই খুদের ভাতটা রান্না করি। তো ভর্তাগুলো আমি পাটায় বেটে বানাবো, তো সেটা আর দেখাচ্ছি না। সবগুলো গুছিয়ে নিয়েছি। ভর্তাগুলো আমি এই বোয়া ভাতটা রান্না করার ফাঁকে ফাঁকে করে ফেলবো। তো আমি কিভাবে এই খুদের বোয়া ভাত রান্না করতেছি, আসলে এই ভাতটার সঠিক কি নাম আমি ঠিক বুঝতে পারছি না বা বলতেও পারছি না। আমরা যেটা বলি সেটা আর কি খুদের ভাত বলি। তবে আমরা যে খুদের ভাতটা খাই সেটা আর কি তেল দিয়ে রান্না করি না। তো তেল দিয়ে রান্না করলে সম্ভবত ওটাকে বোয়া ভাত বা বউ ভাত সেটাই বলে থাকে। তো আজকে আমি তেল দিয়ে পোলাওর চালের খুদ দিয়ে এই ভাতটা রান্না করে দেখাচ্ছি কিভাবে করতেছে আর কি। তো আমার মনে হয় এটা পোলাওর মতোই রান্না করে, তো আমি সেভাবেই আর কি বসাইছি, কারণ এইভাবে আমি কখনো ভাত রান্না করিনি। আমরা খুদের চালের যে ভাতটা রান্না করি সেটা নর্মালি যে ভাত রান্না করি না মার গেলে, সেভাবেই রান্না করে থাকি। বাট আজকে তেল দিয়ে একটু মশলা টশলা দিয়ে রান্না করছি, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো তেল দেওয়ার পর একটু গরম মশলা দিয়েছি, হালকা একটু গরম মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি একটু ভেজে। তারপরে এখানে কেবল আমি হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া জাস্ট অল্প একটু দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য, আর আদা রসুন বাটা দিয়েছি। তো খিচুড়ি রান্নার টাইপ অনেকটা আমার কাছে মনে হচ্ছে, ওই রকমই হয়ে যাচ্ছে, খিচুড়ির মতো হয়ে যাচ্ছে। তো মশলাটা ভালো করে কষিয়ে খুদের যে চালগুলো আছে, পোলাওর চালের খুদ, সেটা ধুয়ে রেখেছিলাম, তো ওইটা দিয়ে দিচ্ছি। এখন জাস্ট ভালো করে কষিয়ে আর কি পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিব। তো এটা হচ্ছে জাস্ট লাইক খিচুড়ি, আর কিছুই না। ভুনা খিচুড়ি যেটা আমরা ডাল দিয়ে রান্না করি, এটার মধ্যে যদি একটু ডাল অ্যাড করে দিতাম তাহলে তো খিচুড়ি হয়ে যেত। তারপরও এটার মধ্যে হলুদ দিয়েছি বলে হলুদ হলুদ কালার হয়েছে, খিচুড়ির মতোই লাগছে, হলুদ ভাত বলাও যেতে পারে। তো যাই হোক, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেন আমি এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিলে কি হবে, ভাতটা খুব সুন্দর ঝরঝরা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। যে কোনো রান্নায় কিন্তু গরম পানি ব্যবহার করলে সেই রান্নাটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো দেখছেন আমি খুব ভালো করে ঝরঝরা করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ খুদের চালের ভাত তো দেখা যাবে বলক ওঠার সাথে সাথে সিদ্ধ হয়ে গিয়েছে। সেজন্য আমি নর্মাল চালের জন্য যে পরিমাণ পানি দিতাম তার চেয়ে একটু কম পানি দিয়েছি।
আমি মেপে পারি দিইনি, চোখের আন্দাজেই দিয়ে দিয়েছি। আমি পোলাও রান্না করলেও এভাবেই রান্না করি। রান্না করতে করতে একটু অভিজ্ঞতা হয়ে গেলে আর এত মাপামাপির প্রয়োজন হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আমি ভাপে রেখে দিব। তারপর দেখা যাবে যে খুদের চালের ভাত বউ ভাত হয়ে গেছে। অনেক দিন থেকে এই জাতীয় খাবারটা খাওয়া হচ্ছে না, তো মনে মনে ভাবছিলাম যদি এরকম ভাত ভর্তা খেতে পারতাম অনেক ভালো লাগতো। তো এই যে গরম পড়েছে না, এই কাজগুলো করাও তো অনেক বেশি কঠিন, অনেক বেশি পরিশ্রমের, প্রচুর ঘাম হচ্ছে কিন্তু এই কাজগুলো করতে যেয়ে। তো আমার এই বউ ভাতটা হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরা হয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এদিকে আমি অনেক রকমের ভর্তা তৈরি করেছি। এখানে আছে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলুর ভর্তা, সিম ভর্তা, তারপরে হচ্ছে ওই যে ধনিয়া পাতা ভর্তা। সব কিছু পাটায় বেটে করেছি, সেজন্য পরিশ্রমটা কিন্তু বেশি হয়েছে। আসলে মাঝে মাঝে রুচির পরিবর্তন করতে হয়, কিন্তু সবসময় একঘেয়েমি খাবার ভালো লাগে না। তো আজকে এই ভাত আর ভর্তা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। আমার মনে হয় আমার আজকের ভিডিওটা যারা দেখছেন আর এই ভর্তা বউ ভাত এগুলো যারা দেখছেন তাদের নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে, যারা এই ধরনের খাবার আর কি পছন্দ করেন। সবাই তো আর এই জাতীয় খাবার পছন্দ করেন না, তো আমার মতো যারা পছন্দ করেন তাদের তো অবশ্যই লোভ লাগছে, তাই না? আর এই যে কি সুন্দর আমি একটা প্লেটার তৈরি করে নিয়েছি। আমার মনে হয় এভাবে সাজিয়ে যদি কারো সামনে এরকম খাবার দেওয়া যায়, সে যদি খুদের ভাত ভর্তা এই জাতীয় খাবার নাও খায়, তাও কিন্তু এভাবে সাজিয়ে খাবারটা পরিবেশন করতে দেখলে খেতে মন চাইবে। নিশ্চয়ই আপনাদের সবার খেতে মন চাচ্ছে। মন চাইলে অবশ্যই বাসায় এইভাবে তাড়াতাড়ি করে তৈরি করে খেয়ে নেবেন, আপনিও খাবেন, আপনার প্রিয়জনদেরকেও খাওয়াবেন, তাহলে অনেক বেশি খুশি হয়ে যাবে সবাই। তো এখন পর্যন্ত কারা কারা আমার আজকের ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও দেখে থাকেন আর লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কাজকর্ম ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমি কতগুলো ভাত আর ভর্তা সাজিয়ে নিয়েছি। এখন আমি খুবই রসিয়ে কষিয়ে বসে বসে খাবো। তো এরকম খাবার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আলহামদুলিল্লাহ প্রতিটা ভর্তা এত বেশি মজার হয়েছিল, আর ফার্স্ট টাইম আমি এই বউ ভাত রান্না করেছি, বাট খেতে অসাধারণ হয়েছে। আমার নিজের রান্না বলে বলছি না, অসম্ভব ভালো হয়েছে। তো আসলে কষ্ট করে যখন রান্না বান্না করি, খেতে যখন ভালো লাগে তখন কিন্তু কষ্টটা সার্থক হয়ে যায়। আবার কাউকে যখন খাওয়াই, সেও যদি প্রশংসা করে, তাহলে যে কষ্ট করেছি, শরীর থেকে যে ঘাম ঝরেছে সেটা একদমই কিন্তু আমরা ভুলে যাই। আর খাবার দাবার কষ্ট করে তৈরি করে সবাইকে যখন খাওয়াই, তাদের মুখ থেকে যদি একটু প্রশংসা পাই, তাহলে তো আনন্দে আর ধরে না, খুশিতে গদগদ হয়ে যাই। আবারও চিন্তা করি নতুন কি কি আইটেম রান্না করে বানিয়ে তাকে খাওয়ানো যায়, ওই যে একটু প্রশংসা পাওয়ার জন্য। প্রশংসার জন্য আমরা কত কিছুই না করে থাকি। প্রতিটা ভর্তা নিয়ে নিয়ে আমি অল্প অল্প করে সবগুলো ভাত সাবার করে ফেলেছি। খুবই ভালো লেগেছে। বেগুন ভর্তাটা ভীষণ ভালো হয়েছে। বেগুন পুড়ে পাটায় ভর্তা বানালে অনেক বেশি পছন্দ করি আমি। আলুর ভর্তা, সিম ভর্তা সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ভর্তা খুদবাত খেতে খেতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আর আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে, ভর্তা ভাত এগুলো কেমন ছিল, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।